গুণকীর্তন করছেন। বলা হলো ব্রজে আসি শ্মশানবাসী এই হরি নামের তরে, আপনি হর গঙ্গাধর পঞ্চমুখে নাম করে। পঞ্চমুখে দেবাদিদেব মহাদেব শ্রী ভগবান শ্রীহরির গুণকীর্তনে মত্ত থাকেন। তাই তাকে হরিকথা শোনানোটা, তার সম্মুখে হরিবাসরের আয়োজন, এটা পুণ্যাতি পুণ্য। সাধারণ হরিবাসরই শাস্ত্রকার বললেন সেটা মঙ্গলের। যে কোনো হরিকথা বাসরই সেটি মঙ্গলের। কেন মঙ্গলের তারও নির্দেশ করলেন। এই যে একটা গ্রামের একটা কেন্দ্রে হরিবাসর হচ্ছে, এই হরিবাসরে এইখানে 2টি দিন 3টি দিন ক্রমাগত নাম হবে, সংকল্পিত নাম চলবে। সংকল্পিত এই যে নাম চলবেন, এই শ্রীনামের মাহাত্ম্যে কি হয়, আমাদের যে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা এসেছি, এই নরদেহ বপুখানি কৃষ্ণ প্রতিবার পরে ভগবান সৃষ্টি করলেন সমস্ত জীবের, শেষে সৃষ্টি হলো মানুষের। এই যে মানুষরূপী জীব, আমাদেরই ক্ষমতা আছে অন্যান্য জীবদের উদ্ধার করার। তাই হরি সংকীর্তন যজ্ঞে অন্যান্য জীবদের কি হয় জানো, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, বলিতে না পারে, শুনিলেই সে হরিনাম তারা সব করে, তারা সব করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে, কীর্তন করিলে সর্বজীব উদ্ধারয়, এই শাস্ত্রে বলে। সর্বজীব উদ্ধার হয়, এই শাস্ত্রে বলে। আমরা 20 লক্ষবার আমাদের এই গাছপালা রূপে জন্ম হয়েছে। আশেপাশে গাছপালায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু পরিমাণ যত যত কীটাণু কীট রয়েছে, এই গাছের ওপর বাসা করে যদি কোনো পক্ষী কুল থাকে, আশেপাশে যত পশুকুল রয়েছে, এই হরিনাম সংকীর্তনের ধ্বনি যতদূর পর্যন্ত প্রবাহিত হয় ভাই, সেই হরিনামে তারা সব তরে যায়, তারা সব করে যায়। প্রেম হরিনামের এমনি গুণ ওরে কলির ভতজি, নামের গুণে সকল উদ্ধার হয়ে যায়। প্রেম সিন্ধু গোড়ারাই নিতাই তরঙ্গতাই, করুণার বাতাস চারিপাশে, করুণার বাতাস চারিপাশে। অলিহত জীবের জন্য কি হলো জানো, বলে আজকে প্রেমের সিন্ধু, প্রেমরূপ সমুদ্র আমার শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হলেন কলিজীবের ভাগ্যে ভাই। ওই দেখো দেখো প্রেম সিন্ধু গোড়ারাই, প্রেমের সমুদ্র। জগতে আপনি ধর্ম পাবেন, অর্থ পাবেন, কাম পাবেন, মোক্ষ পাবেন, প্রেম পাবেন না। আজকে হরিকথার বাসন হচ্ছে এই গ্রামে, যাই একটু শুনে আসি, ধর্ম করে আসি, এটা ধর্ম। অর্থ, মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন, দুটি অর্থ টাকা রোজগারের জন্য। কাম, আমাদের কামনা বাসনা প্রতিনিয়ত আমাদের হৃদয়ের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আর মোক্ষ, মুক্তি লাভ, আর জন্ম হবে না। এই অবধি আপনি পাবেন সমস্ত আচার্যের কাছে গেলে, কিন্তু প্রেম, সেই প্রেম কিন্তু সহজে পাবেন না বাবা। প্রেম লাভ করতে গেলে আপনাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। আর সেই প্রেম
মহাপ্রভু নির্বিচারে সমস্ত কলিহত জীবকে দিচ্ছেন। পদকার বলছেন প্রেম সিন্ধু, প্রেমের সমুদ্র দেখো ভাই। কলির জীবকে করুণা করার জন্য কলির সৌভাগ্য আকাশে উদিত হয়েছে। কলিযুগ পাবন অবতার সচিগর্ভ সিন্ধু অবতরী শ্রীমন মহাপ্রভু। কলির জীবকে ডেকে ডেকে বলে, ওরে হতভাগ্য কলির জীব, আই তোরা ছুটে আই। আই তোরা ছুটে যদি সমুদ্র থাকে, সমুদ্রের ঢেউ থাকে গো। সমুদ্রে আপনি পুরীর সমুদ্রে গিয়ে বসবেন, দীঘার সমুদ্রে গিয়ে বসবেন, দেখতে পাবেন অনবরত ঢেউ খেলা করছে, নিত্য নতুন ঢেউ। কোন ঢেউটা কতদূর আসবে একমাত্র সমুদ্র গবেষক ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আজকে মহাপ্রভুর লীলায় ঢেউ দেখা গেল। ঢেউকে বলে নিতাই তরঙ্গ তাই, পতিত পাবন নিতাই চাঁদ মহাপ্রভুর সেই প্রেম সমুদ্রের ঢেউ। নিতাই চাঁদ প্রতিনিয়ত খেলা করছে, করুণার বাতাস চারিপাশ, করুণার বাতাস চারিপাশ। তাই গৌরের যে বাতাস জীব উদ্ধারের সংকল্প নিলেন, তার ফলে যে বাতাসটা প্রবাহিত হলো সেটা করুণার বাতাস। করুণা কারুণ্যে ভক্তিদাতৃত্বে চৈতন্য গুণবর্ণনে অমায়া কথনে নাস্তি নিত্যানন্দ সমপ্রভু। করুণা ছাড়া তাদের কিছু নাই। সর্বদার জন্য করুণার ডালি নিয়ে, করুণার পসরা নিয়ে দুই ভাই কলিযুগের ভাগ্যে উদিত হয়েছেন। কি হলো তবে জানো? বলে জীব কাতারে কাতারে কাঁদছিল, ডুকরে ডুকরে জীব শেষ হয়ে গেছিল, বাঁচবার দিশা ছিল না। একদিকে মুসলমানরা আক্রমণ করেছে, মুসলমান আক্রমণে বাংলা বিধ্বস্ত। অপরদিকে উচ্চ বর্ণের প্রতাপ, ব্রাহ্মণের ছায়া মারানো তো দূরের কথা, ব্রাহ্মণের ছায়া পর্যন্ত মারিয়ে যদি যেত কোনো শূদ্র, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গিয়ে গঙ্গায় ডুব দিতেন। আজকে আমরা ব্রাহ্মণ চণ্ডাল সকলে একসাথে বসছি, সবাই একে অপরকে আলিঙ্গন করছি। কার দান? মহাপ্রভুর দান, নিতাই চাঁদের দান। আজকে উঠে গেল বাংলায় ব্রাহ্মণে চণ্ডালের পরে কোলাকুলি। কবে এবার ছিল রঙ্গ, ব্রাহ্মণ আর চণ্ডালে আজকে কোলাকুলি করছে, ব্রাহ্মণের সাথে সকলে একসাথে বসে প্রসাদ পাচ্ছে। অযাচিত মোহন পতির ঘেরি অযাচিত মোহন পতির ঘেরি যাচিবে বলো হরিনা, যাচিবে বলো হরিনা। আজ দেশে সেরে ডেকে ডেকে বলে কলির দ্বীপ, তোদের জন্য আমি এক প্রকার নাম ঔষধি এনেছি। এই ঔষধ খেলে কি হবে জানিস? তোদের এই পিত্তরোগ ভবরোগ সারে তোদের ভববিধি দূরে যাবে, ভববিধি দূরে যাবে। সকল জ্বালা জুড়াইবে, ভবব্যাধি দূরে যাবে। তাহলে কি হলো? পদকার বলছেন সেই প্রেম সিন্ধুতে যখন তরঙ্গ খেলা করলো আর করুণার বাতাস বইতে লাগলো, প্রেম উথলিয়া পড়ে জগৎ পান ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। কি হলো জানো? জগৎ যেন হাত ছেড়ে বাঁচলো, দীর্ঘশ্বাস। কারণ কাতারে কাতারে কাঁদছিল, মানুষের বাঁচবার দিশা শেষ হয়ে গেছিল। সেই অবস্থায় যখন প্রেম রত্ন
দাঁড়ে দাঁড়ে তারা পেল, দেখলো সোনার মতো বরণ এমন ছেলে রাস্তায় রাস্তায় প্রেম বিতরণ করছে। কাঁধে তার নবসূত্রের বইতে বীরভূম থেকে যাওয়া একটি ছেলে নবদ্বীপের মাঝে সেই পুরুষ রতনের সাথে মিলে গেল। মিলে গিয়ে নীলাম্বর হয়ে জগতের জীবকে ডেকে ডেকে মাটিতে গিয়ে গিয়ে আলিঙ্গন করে। যখন দেখলো চাঁদ যেন নেমে এলো তাদের কাছে, যে ব্রাহ্মণ চিরকাল তাদেরকে পদদলিত করেছে, সেই ব্রাহ্মণ যখন ডেকে ডেকে অথম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র মেলে বিলাইয়া, হরিনাম মহামন্ত্র জ্ঞান বিলাইয়া, যাকে দেখে তারে কহে দন্তে তৃণধরি, দন্তে তৃণধরি, বলে আমার কিনি আলহ বল গৌর হরি, আমারে নিয়াদ ভজ তোমরা সবাই গৌরী হরি হরি ভগো তোমরা গৌরী ভক্ত সবে মিলে গৌর হরি বল, ওগো তোমরা সকল ভক্তগণ তোমাদের সকল জ্বালা জুড়াইবে, সকল জ্বালা জুড়াইবে, হলো রবে না গো, সকল জ্বালা জুড়াইবে, হলো দূরে যাবে ত্রেতাপের জ্বালা। কি হলো? তাপতৃষ্ণা সবাকার নাশে। কি তাপ গো? এই জগতে আমাদের সবার তিন প্রকার তাপ রয়েছে, বুঝলেন? আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। প্রত্যেকের নিজস্ব জ্বালা। কেউ বলতে পারবেন না আমার নিজের কোনো জ্বালা নাই। প্রত্যেকের, আমরা যতজন রয়েছে এখানে সবার নিজস্ব জ্বালা আছে। দেখবেন, মনকে প্রশ্ন করে যে কোনো ভাবে আপনি হয় সাংসারিক দিক দিয়ে, নতুবা আপনার দৈহিক দিক দিয়ে আপনার দেহটা সুখে নাই, অথবা আপনার পরিবারটা ঠিক নাই, অথবা আপনার পরিকল্পনা ঠিক নাই, অথবা আপনার পরবর্তী ভাবনা ঠিক নাই, যে কোনো ভাবে কোনো না কোনো ভাবে কোনো জ্বালা আপনাকে গ্রাস করছে। এর নাম আধ্যাত্মিক জ্বালা, আধ্যাত্মিক। নিজস্ব যে জ্বালা তার নাম আধ্যাত্মিক জ্বালা। আধিদৈবিক জ্বালা, দৈব দুর্বিপাক, ঝড় বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, এই যে এত প্রকার প্রকৃতির দুর্বিপাক, একে বলা হয় আধিদৈবিক জ্বালা। আরো এক প্রকার জ্বালা যার নাম আধিভৌতিক, ভূতগত, জীবজন্তুগত যে জ্বালা, এই জ্বালার নাম আধিভৌতিক জ্বালা। আজকে কি হলো? মহাপ্রভু আসার ফলে, নিত্যানন্দের প্রেম দানের ফলে দুঃখে দুঃখে কাঁদা জীবের ত্রিতাপ জ্বালাই উপশম হল। তাপতৃষ্ণা সবাকার নাশে। মানে তাপতৃষ্ণা নাশ করলেন। পরবর্তীকালে তো আমরা এতদিন পরে এখনো তো আমরা জ্বলছি, আমাদের তো তৃষ্ণা গেল না, আমাদের তো তাপ গেল না। বলে কেন যায়নি জানো? আমাদের তাপ তৃষ্ণা গেল না, তার কারণ হচ্ছে আমরা মহাপ্রভুর আনা সেই প্রেমকে আমাদের ওচরের সম্পদ করতে পারিনি। যে মালাটা মহাপ্রভু দিয়ে গেলেন কলির জীবের জন্য, যে মালা গেথে পড়ানো হলো সমস্ত পাপি তাপি কলিজীবকে, সেই মালাটা আমরা কেউ পড়ি নাই। ডুবি রূপ সনাতন, তুলি নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা। প্রেম সমুদ্র, সেই সমুদ্রের মাঝে যদি ডুবুরি যায়, সেই ডুবুরি রত্ন তুলে আনতে পারে। সাধারণ আনাড়ি লোক গেলে তার মৃত্যু অবশ্যম্ভাবী।
কিন্তু যদি ডুবুরি যায়, ডুবুরি ঠিক ঠিক গিয়ে রত্ন তুলে আনতে পারবে। আজকে ডুবুরি কারা? মহাপ্রভুর প্রেম সমুদ্রের ডুবুরি কারা জানো? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামী মহাপ্রভুর প্রেম সমুদ্রের ডুবুরি। তারা ডুবুরি হয়ে কি করলো ভাই? ডুবিরূপ সনাতন তুলি নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা। রাখিল তার মালা, মালাটি গেঁথে দিল কিন্তু গিঁটটি দেয়নি। মালাটা গাঁথা হয়েছে, এই মালাটাতে একটা গিঁট বসানো আছে। এই গিঁটটা যদি না দেওয়া হয় মালাটা কিন্তু খুলে পড়ে যাবে। মালাটায় গিঁটটা আমাদের দিতে হবে, সেই গিঁটটা আমাদের দেওয়া হয়নি আজও। তাই আমরা আজও জ্বলছি ত্রিতাপ জ্বালাই। কি গিঁট? বলে ভক্তি সূত্রে গ্রন্থি করি, লহদীপ কণ্ঠ ভরি, দূরে যাবে ত্রিতাপেরও জ্বালা। দূরে যাবে তাপের জ্বালা। কি সূত্রে গ্রন্থি করতে বললেন? হরি বল। কি সূত্রে গ্রন্থি করতে বললেন? ভক্তি সূত্রে। বাবাজি মহারাজ শ্রীপাদ রামদাস বাবাজি মহাশয় আক্ষর দিলেন, বলে এ মালা অন্য সূত্রে গাঁথা যায় না। অন্য সূত্রে গাঁথা যায় না। এ মালা অন্য সূত্রে গাঁথা যায় না। অন্য সূত্রে গাঁথা যায় না। ভক্তি সূত্রেই গাঁথতে হয়, অন্য সূত্রে গাঁথা যায় না। ভক্তি সূত্রে গাঁথতে হয়, অন্য সূত্রে গাঁথা হয় না। ভক্তি সূত্রে গ্রন্থি করি, অবধীর কণ্ঠ ভরি, ডুবে যাবে ত্রিতাপেরও জ্বালা। এই মালাটার একটা নাম আছে জানো? এই মালাটা পড়লেই কি হবে জানো? পড়া মাত্রই তুমি তড়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। তাই এই মালাটার একটা নাম দিলেন বাবাজি মশাই। মালাটির নাম কি? এই যে বড় তর বড় মালা। পর কর পরমালা, বড় মালা, পর কর পরমালা। পড়ো গলায় পড়ো, পড়ো উদ্ধার হয়ে যাও। পড়ো মালা মানে পড়ো, এই পড়োর মানে হচ্ছে শ্রেষ্ঠ। পড়ো পরিধান করো, পড়ো করো, তড়ে যাও, উদ্ধার হও। কি মালা? পড়ো মালা মানে শ্রেষ্ঠ মালা, এর চেয়ে শ্রেষ্ঠ আর নাই। বাবাজি মশাই বলছেন পড়ো করো পড়ো মালা, পর কর পরমালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা। পড়ো করো পড়ো মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা। পর কর পরমালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা। আইরে কলির জীবি মোরা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা। আইরে কলির জীবি তোরা, 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 দূরে যাবে ত্রিতাপ জ্বালা। পড়ো করো পড়ো মালা। পর কর পরমালা। তাই ভক্তি সূত্রে গ্রন্থি দিয়ে এই মালাটা যদি করতে পারেন, জীবনে ভক্তিটাকে যদি সম্পদ করতে পারেন। ভজ, ভজ ধাতু থেকে ভক্তির উৎপত্তি। ভজ, ভজ মানে ভজা, ভজ মানে ভজা। কাকে ভজন করব? ভজন করতে হবে কাকে? যিনি আমাদের একমাত্র আপনজন, যিনি আমাদের একমাত্র সম্পদ। সেই অনাদির আদি শ্রী ভগবানকে ভজনা করার নামই ভক্তি। ভজ ধাতু তার সাথে তিন প্রত্যয়, ভজ ধাতুর সাথে তিন প্রত্যয় করে ভক্তি, আর ভজ ধাতুর সাথে অনট প্রত্যয় করে ভজন। ভজন আর ভক্তি একই কথা। তাই ভজন করা ভক্তি করা একই জিনিস। বলে ভক্তি তো করবো ভাই, কিভাবে ভক্তি করব? ভক্তি আমরা করব, কিন্তু ভক্তি করব কিভাবে? ভক্তির পদ্ধতি কি? প্রহ্লাদ মহারাজ শ্রীমদ ভাগবতে বর্ণনা করলেন। প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বালকদেরকে বলছেন, জানো ভক্তির উপায় কি কি?